দুয়ারটা ধাক্কা মারিয়ে কোপ শুরু হয়ে দিয়েছে আমার ওই সেজো ভাই রুবেলের। পুলিশ চলে যাওয়ার পরে পিছন থেকে বাড়ির পিছন হলে ফাঁকা মাঠ, মহিলারা বাচ্চা কাচ্চা ওই ছোট্ট বাচ্চারা দেখেন আমার বাইরে এক মাসে না আগে চলে গেল সবাই দুয়ারটা ধাক্কা মারিয়ে কোপ শুরু হয়ে দিয়েছে আমার ওই সেজো ভাই রুবেলের। কোপ শুরু হয়ে দিয়েছে এই মন্তরে আর বউ চিক করে লইছে, আর বউর চুল ধরে হেঁটছে আর বউর পিঠেইছে আর আমার চিক করে লইছে মন্তরি। এর মধ্যে আমরা ঘরে শুনছি আমার বড় ভাই এই ঘরে আসলে আমাকে ওই দুইটা ঘরে ওই বাড়ি আলাদা করে এইবারে আমরা এইটাই ওই নতুন ঘর উঠেছে। চিক করে শুনলে আমি আর আমার বড় ভাই দৌড়ই গেছি। বড় ভাই রুবেলের দ্বারেও যাইতে পারে নাই, আর পাশে সাইডে যত লোক আছে একটা কোপ দিয়ে ঠ্যাং হালাই দিয়ে বড় ভাইরে বাবাই বড় ভাই না মাবু সালে মারা গেছে, ওকে কোপে জায়গায় মরে গেছে। হ্যাঁ এরপরে দেখে আমি দৌড়ে গেছি দাঁড়ে, আমি দুয়ার দ্বারে ওড়া দিয়েছি, সুমন আমারে চলটা আমি থাবা দিয়ে ধরছি, ধরে আর আমার একটা পাইপের বাড়ি মেরছে মাথা পাশাইয়া মারছি মতো লাভ দিয়ে ঘর খুলে উঠছে। ঘরের মধ্যে যে অত মানুষ আমি বুঝি না, আমি বুঝি আমার বাড়ি যদি খারাপ থাকে বা বাইরেতে ধান দান কিছু থাকে ওরা কেউ আল্লাহ পারবে না। ঘরে উঠে দেয় আমার ভাই রক্তের উপরে বাসে আর মাথা এরম ধরে। রোবেলের একটা কোপ দেয় আর ঘরে কি খবর কি, রোবেল তো এরম চাইয়া রয়েছে, আবার কোপ দেয় ঘরে। এবার বুড়াই বলছে ভাই মোর মা বাইরে এরম মারিস নিয়ে তোরা মোরে মারি এলা, আর দৌড়ে রান্দার দিয়ে পিঠায় আর মোর এরম কোপায়। মোর পিঠটা দেখছেন ভাই, মোর পিঠটা ভাই থই নাই 5টা সেলাই লাগছে, তারপর তো যা পিড়েইছে তো ভাও হ্যাঁ তো সিলে ছিল নেই আমার বাড়ি তো শেষ করে আমার দেওরে রে শেষ করে সেই সিলে ছিল আমার স্বামী লাভ দিয়ে উঠছে, কিন্তু আমার পাশে হওয়া লাভ দিয়ে উঠে কয় আমার বাড়ি শেষ। লাভ দিয়ে উঠে যাইতেন না ঘরের মধ্যে যাইতেন না, এর মধ্যে হেয়ার পাও শেষ। আরে হইয়ে পড়ছে গার উপরে কোপায়। আমি ওই দেখে তাড়াতাড়ি ঘরে আসছি, কই আমার ঘরেও তাইবে। ঘরে দরজা আটকাইছি 3 মহিলা, দরজা বাইঙ্গে উঠছে, উঠে ভাবি গেছে, ভাবি তো মোর মাইয়া রুমের মধ্যে হওয়া। আমি আইসি তাড়াতাড়ি রুমের মধ্যে, আমার লাগে কিছু না কইয়ে উঠে আমার পাও পাশাইয়ে দেন, পাও দিয়ে যে কিভাবে যে আতুরতে টাহাইছে, একটু জিরে নাই মনে হয়, একটু জিরে নাই। পরে একটা লোকে আবার কয় এত মারিস না, নাম কওয়ার মাইডের ওটা টাক মারি শেষ করে দি, বাবা সে দেখতে পারবে কি। আমার মারিয়ে যায় আর কয় কি তোর স্বামী তো ওই না মার্ডার, তোরে থুই গেলাম আমি মাইডের পিন্নি নাকি তোরেও থুইতাম। ঘুমের মাধ্যমে এর মধ্যে শুনে কি ঠাস ঠাস শব্দ হয়, মানে ওই আমার দেওয়ারও যে ওই পাশে থাকে ওইখানে শ্বাস শব্দ হওয়ার পরে এই মুই চিকেন নিছি। ও দাদা, আমার বাসুরের নাম আবার আমার বাসুরের সব আমরা দাদা বলাই। ও দাদা দাদা উঠেন না, ও আসছে না উঠোস না দিয়ে রুবেলে শেষ করে হালায়। এই কইছি মতন মোর বাসুর আর কি লাভ দিয়ে উঠছি, ঘুমেরতে লাভ দিয়ে উঠে মোর বাসুরে লাভ দিয়ে আর কি পড়ছে। লাভ দিয়ে পড়ছে মতন হ্যাঁ ওই ঘর পর্যন্ত যাইতেও পারে নাই। এর মধ্যে হের বাগানে হেরা ধরে কুচাইছে, কুচানোর পর আমরা তো ওই আমার ওই দেওয়ার কুচাইছে ঘরে, আর হেরা কুচাইছে বাগানে, হেরা ঘরে উঠতে পারে নাকি। এটা কুচাই টুচে ঘুরেই মনে করেন কি 10-15 জন একটা লাত্তি দিয়ে আইয়া কি করছে ঘরের দরজা ভেঙে লাইছে। মুই তো এই লেদা মাইয়া কুলে, পর আমার ওই জালের ওই যে 1.5 মাসের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা মোর কুলে, পর আর নন্দের একটা ছেলে হেও কুলে, 3টা বাচ্চা নিয়ে মুই বয়ে রয়েছি ঘরের মধ্যে। মুই মাত্র মানুষ কমনে যাম বয়ে রয়েছি মতন মনে করেন এরপর আর সব ঘরের মধ্যে ঢুকছে মতন আমার নন্দের আরম দারম কোপ বাড়ি। হ্যাঁ আমাকে ভাই তোরা মুগো বাইরে আসিস না, তোকে জান না তোরা হে নে তোকে তো মোরা মুগো বাইরে আছে, মোর এই ছোট শিশু বাচ্চার গায়ে মুগো কোপ ঠোপ দিস না, তোরা শিশু বাচ্চা তোরা রহাই কর। এই কইছি মতন এর মধ্যে আর কি আরেকটা আমার বাচ্চার গলায় আমার গলায় ছুরি ধরছে। এই যে আমি কথা কই হেনে কয় তুই কোনো কথা কবি না, তুই কথা যদি কস তত তোরা শেষ করে এলাম। রাত্রে সেহরি খেয়ে যখন এই নামাজ টামাজ করে ঘুমাইছি, আবার সকালে ফোন করার পরেই আমি শুনতে পাই যে কেউ আমার 8 নম্বর ওয়ার্ডে মাদ্রাসা এখানে আবু সালে তারপর রুবেল এদেরকে আর কি দুর্বৃত্তরা আর কি তারা আক্রমণ করছে, কোপাইছে, এই ঠ্যাং কাটছে, হাসপাতালে এনেছে। আসার পর শুনি যে আবু সালে পথে মারা গেছে বরিশাল নেওয়ার সময়, আর তার ভাই রুবেল আর কি আশঙ্কাজনক এখনো সেই অবস্থায় আছে। পূর্ব শত্রুতার জেট ছিল এদের যে সুমন এর হলো আপন চাস্তো ভাই, এদের নিয়ে পূর্বে জমাজমি নিয়ে ঝামেলা ছিল। তারপরে বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের প্রতি তাদের আক্রোশ ছিল। আর যারা এই সুমন সহ অন্য তার যে সহযোগী ছিল তারাও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি,
তাদেরকেও আমরা প্রতিনিয়ত গ্রেপ্তারের চেষ্টা করি। কিন্তু আজকের ঘটনা যে এখানে এই এলাকায় আমার রাত্র 2টা 15 মিনিট পর্যন্ত আমার পুলিশ টহল ছিল। পুলিশ চলে যাওয়ার পরে পিছন থেকে, বাড়ির পিছনে হলে ফাঁকা মাঠ, যে মাঠের পরেই হলো রাজাপুরের অবস্থান, তাই ওখান থেকে ওরা ওদিক দিয়ে ঢুকেছে। ঢোকার পরে আসে আমরা যতটুকু জেনেছি যে প্রথমে রুবেলের ঘরে ঢোকে, রুবেলে মানে আক্রমণ করে, তাকে কোপায়। এবার রুবেলের কোপের শব্দ বা ডাকাটা কিছু, তো তখন আবু সালে এই পাশের ঘরে ছিল, সে আবু সালে ওই পাশে নামে। তখন আবু সালেকে ওখানে কোপায় ওরা হাত মানে পা কেটে দেয়। তো এই সংবাদ আমাদের থানায় পৌঁছা মাত্রই আমার গাড়ি আসে। এখানে গাড়ি থেকে ওদেরকে আমাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। এই ট্রিটমেন্টের পরে তার ওখান থেকে তাকে আবার বরিশালে রেফার করে অবস্থা অবনতি থেকে আমার অফিসার, সেখানে তার অ্যাম্বুলেন্সে সব কিছু রেডি করে দিয়ে তারপর সেই হয়। তো এরপরে পথে মধ্যে আমরা জানতে পেরেছি যে আবু সালে মেডিকেলে পৌঁছানোর আগেই মারা গেছে, এরকম আমরা একটা সংবাদ পেয়েছি। আমরা ঘটনাস্থলে আসি এবং আমরা আসামিদের নাম এই মুহূর্তে তদন্তের স্বার্থে সবগুলো বলবো না, একজনের নামটা বলছি, যে আর বাকিগুলো যে এইগুলো আমাদের চলছে, অভিযান চলছে, অব্যাহত চলছে। আর যে আবু সালের ওয়াইফ, সেও ইনজুর্ড, তারপরে ওর বোন আছে, সেও ইনজুর্ড, তাদেরকেও মারপিট করছে।